I want to draw your attention to the situation of the indigenous Jumas. পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা। তাছাড়া ভারতে উদ্বাস্তু জুম্ম পরিবার এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জুম্ম পরিবারসমূহের পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তিনি। এসব দাবির পাশাপাশি পাহাড় থেকে বাঙালিদের প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। জাতিসংঘের আদিবাসী ইস্যু বিষয়ক স্থায়ী ফোরাম এর ২৪তম অধিবেশনে আদিবাসী নারী অধিকার বিষয়ক আঞ্চলিক প্রজন্মগত ও বৈশ্বিক সংলাপ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি ও সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা পাহাড় থেকে সেনা ও বাঙালিদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অগাস্টিনা জানান, শান্তি চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে জুম্ম নারীরা রাজনৈতিক কোণঠাসা এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার ভাষায়, সেনা ক্যাম্প, ভূমি বিরোধ ও বাঙালি পুনর্বাসনের সমাধান ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি অগাস্টিনা অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অন্তত ১৬ জন জুম্ম নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। অভিযুক্তদের বেশিরভাগই জামিনে মুক্তি পেলেও এখনও কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। তিনি বলেন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তা আদিবাসী নারীদের জীবনে স্থায়ী ঝুঁকি তৈরি করছে। অগাস্টিনা বলেন, নিরাপত্তা বাহিনীর ক্যাম্প প্রত্যাহার, ভূমি বিরোধ নিষ্পত্তি, ভারতে আশ্রিত ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জুম্ম পরিবারসমূহকে পুনর্বাসন, সেটেলার বাঙালিদের পার্বত্য এলাকার বাইরে সম্মানজনকভাবে প্রত্যাহার এবং পার্বত্য আঞ্চলিক পরিষদ ও ৩ পার্বত্য জেলা পরিষদে কার্যকর ক্ষমতা হস্তান্তর না হওয়ায় আদিবাসী নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানান অগাস্টিনা। জাতিসংঘের ফোরামের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে হবে এবং আদিবাসী নারীদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের সুপারিশ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই সেনা ক্যাম্প ও ভূমি জবরদখলের অভিযোগ করে আসছে। তবে সরকারের দাবি, শান্তি চুক্তির ৭০% বেশি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং সন্ত্রাস মোকাবিলায় সেখানে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, দেশে টানা ২৮ বছর প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগকারী অগাস্টিনা চাকমা এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য রাখলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।